তো এই ইউটিউব ট্রাফিক মেথডের সেকেন্ড পার্টে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে আপনি নিজে ভিডিও তৈরি করতে পারেন এবং তৈরি করে ওটা ইউটিউবে আপলোড করে ইউটিউব থেকে আপনার অফার পেজে বা আপনার ল্যান্ডিং পেজে কিভাবে আপনার ট্রাফিকগুলো টানতে পারেন। তো এই পার্টটা একটু বড় হবে, আগে বলে নিচ্ছি। আচ্ছা, তো আমি মার্কেটিংয়ের জন্য, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য মেইনলি জাস্ট দুইটা টাইপের ভিডিও ইউজ করি। একটা হইতেছে রিভিউ ভিডিও, আর একটা হইতেছে রিডাইরেক্টিং ভিডিও। এখন রিভিউ ভিডিও কি আমি আপনাকে দেখাই। যে কোনো প্রোডাক্ট, যেমন যেহেতু আমরা প্যাসিভ ইনকাম নিয়ে কাজ করছিলাম, যেমন দেখেন এগুলা সিম্পল রিভিউ ভিডিও। ও জাস্ট অ্যাকচুয়াল অ্যাজ এ ইউজার ওর ওপিনিয়ন দিতেছে এবং ওপিনিয়নের সাথে ওর হয়তো লিঙ্কটা দিতেছে, ঠিক আছে। এখন রিভিউ ভিডিও এরকমও হয়, এরকম চাইলে স্ক্রিন রেকর্ড করে দিতে পারে। সিম্পল আপনি যেভাবে করেন। তো আপনার মোট কথা যখন আপনার প্রোডাক্টের উপর একটা রিভিউ রেকর্ড করবেন সেটা হচ্ছে রিভিউ ভিডিও। এখন এই রিভিউ ভিডিও দিয়ে আপনার ট্রাফিক খুব একটা বেশি পাবেন না, কিন্তু যতটুকুই পাবেন ততটুকুই কাজের ট্রাফিক বা অ্যাড ট্রাফিক, ঠিক আছে। আর আরেকটা হইতেছে সিম্পল রিডাইরেক্টিং ভিডিও। যেমন এক্সাম্পল আমি যদি সার্চ করি হাউ টু মেক মানি অনলাইন, এখন এক্সাম্পল সার্চ করলে দেখেন এই জায়গায় ধরেন কোনো একটা ভিডিও আসতেছে, ঠিক আছে। এখন দেখেন ও আপনি একটা কিওয়ার্ডে সার্চ করছেন, ও আপনার এই সিম্পল এই কিওয়ার্ডের উপর বেস করা কোনো একটা প্রোডাক্টে আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে। এগুলো হলো রিডাইরেক্টিং ভিডিও। তো আমি মোটামুটি এই দুই টাইপের ভিডিও ইউজ করি, রিভিউ বেশি ইউজ করি। এখন আপনার এই দুইটাই আপনি ইউজ করতে পারেন, আপনার জন্য কোনটা বেটার পারফর্ম করে এটা আপনি কাজ না করলে বুঝবেন না। তো যখন আপনি ফার্স্টে আপনি যেটা কী টাইপের ভিডিও করবেন সিলেক্ট করে নেবেন, হয়তো স্পিড টেস্ট করতে পারেন যে দুইটা রিভিউ ভিডিও করলেন, দুইটা রিডাইরেক্টিং ভিডিও করলেন, ইউআরএল ট্র্যাকার দিয়ে ট্র্যাক করলেন যে কোথা থেকে আপনি ট্রাফিক বেশি পাইতেছেন। আচ্ছা, আপনার যখনই ভিডিও টাইপ সিলেক্ট করে ফেলবেন, এরপরে যেটা করবেন যে আপনি ভিডিওর কন্টেন্ট বের করবেন যে আপনার অ্যাকচুয়ালি কী লেখা থাকবে বা ভিডিওতে কী টেক্সট থাকবে। যদি আপনার এই কন্টেন্টে যদি রিভিউ ভিডিও হয় তাহলে এই কন্টেন্টটা অবশ্যই বড় হবে, অ্যাটলিস্ট 2 মিনিট বা 3 মিনিটের ভিডিও হবে। এই রিভিউর জন্য আপনি যদি নিজে ভালো রাইটার হন, আপনি নিজে লিখে নিতে পারেন অথবা একজন রাইটার হায়ার করে ওকে দিয়ে আপনি এই রিভিউর যে কন্টেন্টটা লেখায় নিতে পারেন। যেমন এখানে অথবা একটা কাজ করতে পারেন, সেলস পেজের লিঙ্কটা আপনি যে কোনো রাইটারকে দিয়ে বলবেন আমাকে এটার উপর ছোট্ট একটা রিভিউ লিখে দেয় 100 ওয়ার্ডের, ও আপনাকে লিখে দেবে। আর যদি রিডাইরেক্টিং ভিডিও হয় তাহলে আপনি খুব সহজেই আপনার নিজে লিখে নিতে পারেন, কারণ ওই ভিডিওতে খুব বেশি কিছু দেওয়ার দরকার নেই। কিওয়ার্ড অনুযায়ী জাস্ট আপনার ভিডিওটা ফার্স্টে আসবে, ও প্লে করলে যে সিম্পলি ওর এই ভিডিওতে কোনো সেল নেই, আপনার কিছু নেই। আর আপনার একটাই উদ্দেশ্য যে ওকে এই লিঙ্কে ক্লিক করানো। আপনার যে লিঙ্ক আপনাকে রিডাইরেক্ট করতে চাইছেন ওখানে যাচ্ছে। আমরা এখন একটা এক্সাম্পল রিডাইরেক্ট ভিডিও বানাবো, তো আমি একটা সিম্পল ছোট্ট একটা কন্টেন্ট লিখি নিজে আপনার আইডিয়া পাওয়ার জন্য। যেমন আমি সিবি প্যাসিভ ইনকামটাই সেল করবো এখানে, তা আমি এখানে 1 লাইন 2 লাইন কন্টেন্ট হলে হবে, খুব সিম্পল 10 সেকেন্ড 15 সেকেন্ড ভিডিও এনাফ। যে এখানে দেই আচ্ছা, আমি যদি হাউ টু মেক মানি অনলাইন সার্চ করি, যাই হোক আমার গ্রামার খুব খারাপ, এটা বলে লাভ নাই। ইজিয়েস্ট
maybe yeah. না, এই কন্টেন্টের বিষয়টা একটু ক্রিটিক্যাল। আপনার খুব মন মতো কন্টেন্ট না হলে আপনার মানুষ সহজে আপনার ল্যান্ডিং পেজে আসবে না, ডিলেক্ট করে দেয়। আমি share with you guys. সিম্পল, এই টাইপের হলে এনাফ। এটা জাস্ট আপনাদের এখন আপাতত আইডিয়ার জন্য। কন্টেন্ট যখন রিডাইরেক্টিং ভিডিও করবেন, কন্টেন্টের পিছে একটু আপনার একটু সময় দিবেন, কন্টেন্টের পিছে সময় দিবেন, চিন্তা করবেন যে ছোট্ট এক লাইন দিলেন যে লেখা হবে, মানুষের কাছে কী বললে, ওকে কী কথা বললে আপনি ও আপনার ল্যান্ডিং পেজটা চেক করবে। ঠিক আছে, আমি আপনাদের এটা নিয়ে রাখলাম। এখন আমরা ধরেন যখন আপনার কন্টেন্ট হয়ে যাবে, আপনার যদি রিভিউ ভিডিও হইতো তাহলে অবশ্যই মিনিমাম 100 ওয়ার্ড হইতো, আপনার 100 বা 150 ওয়ার্ড হইতো। এবং এটা আমি প্রেফার করি একজন প্রফেশনাল রাইটার দিয়ে লেখা নেওয়া। যদি আপনি নিজে রাইটার হন, আপনি নিজে লিখে নিতে পারেন। আচ্ছা, আপনার ভিডিও ক্রিয়েট করতে পারেন দুইটা উপায়ে। একটা হইতেছে আপনি সিম্পল কথা, আপনি যে কাউকে হায়ার করতে পারেন। যেমন আপনার যদি fiverr.com-এ যান, এখানে টেস্টিমোনিয়াল দিয়ে সার্চ করেন, আর দেখবেন অনেক লোক পাবেন। ওরা জাস্ট আপনাকে সিম্পল আপনার ইউটিউবে যে রিভিউ ভিডিওগুলো দেখতেছেন ওই টাইপের ভিডিও কিন্তু করবে। আর যেমন ওটা দেখি, ও রেটিং ভালো। আচ্ছা, ও 50 ওয়ার্ড করবে, 1 গিগ মানে $5, আর এক্সট্রা 170 ওয়ার্ড হলে একটা এক্সট্রা। সো আপনার যদি 100 ওয়ার্ডের একটা রিভিউ হয় তো ওরা আপনার অন্তত $10 দেওয়া লাগবে রেকর্ড করার জন্য। সো আপনি যদি একটা রিভিউ ভিডিও ক্রিয়েট করতে চান একটা আপনার প্রোকে দিয়ে, তো আপনার যদি 100 ওয়ার্ড একটা রিভিউ আর্টিকেল লেখায় নেন কোনো রাইটার দিয়ে, আপনার ওইখানে $2-3 যাবে। আপনি যদি ফাইবার থেকে কোনো এই টেস্টিমোনিয়াল করে বা ভিডিও রেকর্ড করে কিন্তু আপনি যদি হায়ার করেন তাহলে $5-10 যাবে। কিন্তু ও আপনাকে সুন্দর লাইক একটা ন্যাচারাল ভিডিও করে দিবে, যে এটা আপনি ইউটিউবে সহজে আপলোড করতে পারবেন। যখন আপনার এই রিভিউর জন্য মানুষ পিক করবেন, অবশ্যই দেখবেন যে ইংলিশ স্পিকিং পিপল কিনা, বা ওর ধরুন ইন্ডিয়ান, পাকিস্তানি, এদেরগুলো নেবেন না, অবশ্যই হোয়াইট পিপল নেবেন, কারণ ওদের মানুষ বেশি রিভিউগুলো বেশি কাজে লাগে। তো এক্সাম্পল ওরিতে যদি আমি একটা রিভিউ, আপনি যদি রিভিউ করেন, আপনি কিন্তু যে কোনো প্রোডাক্টের রিভিউ করা ইউটিউবে আপনি চাইলে আপলোড করতে পারবেন। আপলোড করে র্যাঙ্ক করবেন কীভাবে, ট্রাফিক কীভাবে, ওইটা আমি পরে দেখাবো পরের পার্টে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাবো যে আপনি যদি এখান থেকে আপনার কোনো বাজেট না থাকে, আপনি চাইলে নিজেও ক্রিয়েট করতে পারেন। অনেকগুলো সাইট আছে ক্রিয়েট করার জন্য, আমার কাছে একটা ছোট লিস্টও আছে, আপনাদের জন্য আমি করে রাখছি। আচ্ছা, এখানে আমি একটু জুম করি। আপনার যদি
প্রয়োজন হয় প্রত্যেকটা আপনি পরে এক সময় ভিডিওটা শুধু পজ করবেন, স্টিল করে আপনার লিঙ্কগুলো সব চাইলে দেখে নিতে পারবেন। এই সবগুলো সাইটে গেলে আপনার ফ্রি ভিডিও ক্রিয়েট করতে পারবেন। তবে আমি এছাড়া অন্য একটা সাইট এখন আপনাদের দেখাই দিব, এটা নাম হচ্ছে anymoto.com। এখানে আপনার জাস্ট একটা ফ্রি অ্যাকাউন্ট সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পর আপনি এরকম একটা ড্যাশবোর্ডে আসলে জাস্ট ক্রিয়েট ক্লিক করবেন। এখানে বিভিন্ন থিম পাবেন। সো আমি খুব সিম্পল একটা থিম সিলেক্ট করি, দেখি আপনি প্রোডাক্টের সাথে ম্যাচ করে থিম সিলেক্ট করেন। যেমন আপনি যদি ডেটিং এর প্রোডাক্ট সিলেক্ট করেন, আপনি এরকম রোজ টোজ টাইপের দিতে পারেন, ট্রাভেল প্রমোট করলে এই টাইপের দিতে পারেন। ফিউচার আমি এইটা 30 সেকেন্ড, এই থিমটা 30 সেকেন্ড একটা ভিডিও ক্রিয়েট করি। আপনার যদি ইন্টারনেট কানেকশন স্লো হয়, এটা লোড নিতে একটু সময় লাগবে, প্রথমবার অন্তত 1 মিনিট বা 2 মিনিট। আচ্ছা, এবার আমরা একটা ছবি সিলেক্ট করে ফেলি, যে ছবিটা আমরা ভিডিওতে দিব। আপনার অবশ্যই একটা বা দুইটা ছবি লাগবে, একটা ছবি অন্তত লাগবে ভিডিও ক্রিয়েট করার জন্য, যেটা আপনার আমি একটা মেক মানি রিলেটেড ছবি বের করি। ভালো, এটা আমি টেক্সটটাকে নিয়ে রাখি। আচ্ছা, আপনার এই ড্যাশবোর্ডে যখন আসবেন, এটা ভিডিও ক্রিয়েট করা খুব সহজ। আপনি তো ফার্স্টে যে একটা থিম সিলেক্ট করছেন, তাই না? থিম সিলেক্ট করার পরে আপনি প্লাস টিপ দিবেন, এটা দিলে ছবি অথবা ভিডিও ক্লিপ অ্যাড করতে পারেন, এটা দিলে টেক্সট। তো আমি শুরুতে টেক্সট দিই। আচ্ছা, আমি যে একটা কন্টেন্টের আইডি নিয়েছিলাম, এটা দেখি। আচ্ছা, একটু চেঞ্জ করি। for a way to make this আরেকটা স্লাইড। এখানে আপনারা টোটাল ভিডিও লেন্থ দেখতে পারবেন। এখানে ধরেন 11 সেকেন্ড। আমরা এনিমোটোতে ফ্রি অ্যাকাউন্ট যদি ইউজ করি, প্রত্যেকটা ভিডিও সর্বোচ্চ 30 সেকেন্ড লেন্থ আমি করতে পারবো ফ্রি। এবং আমার মনে হয় ইউটিউবে মার্কেটিংয়ের জন্য এই রিডাইরেক্ট ভিডিওগুলোর জন্য 30 সেকেন্ড মোর দেন এনাফ, 10 সেকেন্ড 15 সেকেন্ড এনাফ। আর চাইলে আপনি যদি আপলোড করলেন, তাহলে আপনি এইচডি কোয়ালিটি নিতে পারবেন বা 5-10 মিনিটের বড় ভিডিও করতে পারবেন। আচ্ছা, আরেকটা লাইন দেই।
স্টার্ট এগুলো। আচ্ছা, আমি ভিডিওটা থিঙ্ক করতেছিলাম প্যাসিভ ইনকামের জন্য। প্যাসিভ ইনকাম যেহেতু এটা $1 ট্রায়াল, আমি এখানে দিতে পারি লাইক I can start video for as low as only $1. Click on the video. একটা ছবি দেই, এটা দিয়ে দেই। ক্যাপশন ছবি ওকে। আচ্ছা, সো এই ছবিটা দিলাম, এখানে লেন্থ 28 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যেই আছে, অসুবিধা নাই। আচ্ছা, এখানে আপনি দেখেন এটা আপনার মিউজিক, ভিডিওর সাথে অবশ্যই একটা মিউজিক থাকবে। তো এখানে মিউজিক লাইব্রেরি আছে, প্লে দিলে শুনতে পারবেন। ইনস্ট্রুমেন্টাল, এক্সাম্পল এইটা অ্যাড দিলাম, জানি না কেন লোড নিতেছে না, বাট এটা সিম্পলি প্লে দিলে প্লে হয়। মেবি আমার ব্রাউজারের জন্য গুগল ক্রোমতে এই ঝামেলাটা হয় না। আচ্ছা, তো এই জাস্ট এখান থেকে আপনার পছন্দ শুনে একটা মিউজিক সিলেক্ট করুন। সিলেক্ট করার পর যেটা দেবেন, এখানে প্রিভিউ ভিডিও দেবেন। আচ্ছা, দেওয়ার পর এখানে ভিডিও টাইটেল দিবেন। টাইটেল আপাতত যেইটাই দেন, যেমন আমি এখানে দেই মাই টেস্ট ভিডিও নাম্বার 1। ডিসক্রিপশন কিছু দেওয়ার দরকার নেই আপাতত। আমি এখানে এরপর একটু সময় লাগে প্রিভিউ জেনারেট হইতে, প্রিভিউ দেখতে পারেন। আমি এখন সিম্পলি জাস্ট আপনার প্রিভিউটা ভালো লাগলে এরপর প্রডিউসে ক্লিক করলে ভিডিওটা রেডি হয়ে যাবে। তো আমি জাস্ট এখন প্রডিউসে ক্লিক করি, যেহেতু এটা জাস্ট টেস্ট ভিডিও। আচ্ছা, এখন আপনার ভিডিওটা যখন রেডি হবে আপনি এখানে দেখতে পারবেন। আর এইটা আপনার আপাতত ডাউনলোড করার অপশন নাই, ঠিক আছে? কারণ হচ্ছে আপনার এটা ফ্রি অ্যাকাউন্ট। আপনার যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট হয় আপনি অবশ্যই এটা ডাউনলোড করতে পারবেন। তবে ফ্রি অ্যাকাউন্টে একটা কাজ করা যায়, আপনি এখান থেকে সরাসরি আপনি ইউটিউবে আপলোড করে দেবেন। আমি ভিডিওটি একটু দেখি কেমন হলো, আপনারাও দেখেন। এনিমোটাতে লোড নিতে সময় নেয়, তাদের মেবি সার্ভারের জন্য।
মিউজিকটা খুব পচা হয়েছে, হোয়াট এভার, ভালো একটা ইলেকট্রনিক দিলে হয়তো ভালো হতো। যাই হোক, মোটামুটি ভিডিওটা এরকমই। আপনার এখন এটা যেটা করব, আমি এখান থেকে জাস্ট ইউটিউবে ক্লিক করব, বিগিন এক্সপোর্ট দিলে আপনার জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে, যেখানে যাবে যেমন আমার এই ডেমো অ্যাকাউন্টে আপনার ডেমো ইমেল আমি জিমেল লগ ইন করা আছে, জাস্ট আপনার অ্যাকসেপ্ট দেবেন। আচ্ছা, আপনি যখন এটা দিবেন এরপর মোটামুটি 20-25 মিনিট সময় নেবে। 20-25 মিনিট পরে আপনার এই ভিডিওটা অটোমেটিক্যালি আপনার ইউটিউব অ্যাকাউন্ট আপলোড হয়ে যাবে। আমার মনে হয় আমাদের দেশের মানুষের জন্য এইটাই বেটার, বিকজ ডাউনলোড করে আপলোড করা অনেক সময়ের বিষয়। তো আমি ভিডিওটা এখন এখানে রেকর্ডিংটা পজ করব। আমি 20 মিনিট পরে যখন ভিডিওটা ইউটিউবে আপলোড হয়ে যায় তখন আবার রিজিউম করব আপনাদের পরের পার্টগুলো দেখানোর জন্য, যে ওখানে কীভাবে আমি এডিট করব। এখন আমরা দেখি আমার ইউটিউবে এটা আপলোড হলো কিনা। আচ্ছা, আমার এই অ্যাকাউন্টের আন্ডারেই ছিল ভিডিও ম্যানেজার। আচ্ছা, এই যে মাই টেস্ট ভিডিও নাম্বার 1, এটা অটোমেটিক আমার ইউটিউবে চলে আসছে। তো এখন আমি যেটা করবো, এটা এডিট করব আপনার ভিডিও ক্রিয়েশনগুলো এখন আপলোড, এখন এটা র্যাঙ্ক করার জন্য। এখন আচ্ছা, এখানে র্যাঙ্ক করার অনেকগুলো ফ্যাক্টর আছে। আপনার সবচাইতে প্রধান হইতেছে আপনার টাইটেলটা, আপনার টাইটেলটা কী দিতেছে। এখন আমি আপনি অনেক রকম এসইও টুলস ইউজ করতে পারেন বা অনেক সফটওয়্যার আছে, বাট এটা খুব সহজ একটা ট্রিক আমি শিখাই দেই, হাউ টু মেক মানি। এখন দেখেন এই যে ইউটিউবে অটোমেটিক সাজেশনগুলো দিতেছে, এইগুলা মানুষ সবচাইতে বেশি সার্চ করতেছে, যার জন্য কিন্তু এইখানে এগুলো আসতেছে। ঠিক আছে, আপনার ডিফারেন্ট কিওয়ার্ড জাস্ট একটু ইউটিউবে লেখার পর দেখবেন কি সাজেস্ট করে। এখান থেকে ভালো ভালো কিওয়ার্ডগুলো আপনার একটা নোটপ্যাড আগে সেভ করবেন, যেমন মেক মানি অনলাইন 2014, পেপাল ইউজিং দ্য ইন্টারনেট, মেক মানি উইথ ক্লিক ব্যাংক, ক্রিয়েট ট্রেডিং। সো এটা জাস্ট আইডিয়া। আপনি এরকম আপনার যে কিওয়ার্ডগুলো পাবেন ওখান থেকে মোটামুটি যতগুলো কিওয়ার্ড পান আপনি এরকম দেখে দেখে সেভ করে নেবেন, যেটা আপনার ভিডিওর সাথে বা প্রিন্টের সাথে মিলে এরকম এই সাজেস্টেড ভিডিওর মধ্যে থেকে নেবেন। যেমন প্রত্যেকটা কিওয়ার্ড দিয়ে একটু সার্চ করবেন, যে সাজেশনগুলো আসবে ওই সাজেশন থেকে আপনার মোটামুটি সবগুলো সাজেশনই আপনি সিলেক্ট করবেন এবং যেগুলো আপনার ভিডিও বা প্রোডাক্টের সাথে মিলবে সেগুলো একটা ওয়ার্ড ফাইলে সেভ করবেন। আচ্ছা, তারপর একটা টাইটেল আপনি এখান থেকে দিবেন। যেমন আমি এখানে একটা টাইটেল দিই, যেটা অবশ্যই সাজেস্টেড এখান থেকে। টাইটেলটা অনলাইন 2014, এতটুকু টাইটেল আমাদের গেল আপনার র্যাঙ্কিংয়ের জন্য সাজেস্টেড। এখন এটার পর আমি একটু ব্র্যাকেটে দিব, আপনার ব্র্যাকেটে এরপরের অংশটা দিয়ে যেন মানুষ আপনার ভিডিওটা ওপেন করে দেখে, এটার জন্য। ঠিক আছে, র্যাঙ্ক হলে শুধু টাইটেল চোখে পড়লে তো হবে না, ওরা অ্যাকচুয়ালি ক্লিক করে ভিডিওটা দেখতে হবে। তো আমি এখানে দেই বিজনেস। আচ্ছা, এখন এখানে ডিসক্রিপশনের শুরুতেই আপনি যেটা দিবেন যে ভিজিট আপনার
তারপর যে লিঙ্কটা, যেমন আমাদের লিঙ্কটা পেয়েছিল এখানে, আমাদের যে প্রোডাক্ট প্রমোট করছি ওই প্রোডাক্টের লিঙ্কটা এখানে দিলাম। আচ্ছা, দেওয়ার পর এখন আপনি যেটা দিতে পারেন, হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগ দিয়ে বাকি যে কিওয়ার্ডগুলো সব পাবেন, সব কিওয়ার্ডগুলো এখানে বসায় দিবেন। কিওয়ার্ড 1, কিওয়ার্ড 2 দিছি, তো বসানোর আগে একটু ডিসক্রিপশন দিয়ে দিবেন এখানে। অবশ্যই ডিসক্রিপশনটা অ্যাট্রাকটিভ লিখবেন, ফুললি অটোমেটিক বিজনেস। ট্রায়াল লিঙ্ক, ফ্রিটা উঠে দিই, ট্রায়াল লিঙ্ক দিয়ে দিই। শুরুতে একবার দিছি, এখানে আরেকবার দিয়ে দিই। আচ্ছা, ডিসক্রিপশনের পরে তারপর আপনি নিচে এই কিওয়ার্ডগুলো, আপনি যতগুলো কিওয়ার্ড করেন আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, আপনি যে কিওয়ার্ডগুলো পাবেন। আচ্ছা, আর এখানে ট্যাগ, এই ট্যাগের মধ্যে আপনার একদম মেইন শুরুর যে কিওয়ার্ডগুলো দিতেছেন, এই 5টা কিওয়ার্ড এখানে ট্যাগও দিয়ে দিবেন। আপনার 10টা আপনার ট্যাগ দিয়ে দিলে না। এখানে থাম্বনেল আমার ইচ্ছা মতো সিলেক্ট করি। আচ্ছা, এখানে ক্যাটাগরি থেকে আপনি একটু চেঞ্জ করে আপনার রিলেটেড ক্যাটাগরি দিয়ে দেবেন। আমি এখানে হাউ টু দেই, যেহেতু এখানে হাউ টু মেক মানি ফ্রম অনলাইন। হ্যালো, কমেন্টস দেন। সব কিওয়ার্ড দুটো বসায় দিই। আপনার এই কিওয়ার্ডগুলো যত ভালো রিসার্চ করে দিবেন, আপনার ট্রাফিক তত ভালো পাবেন। আর এই টাইটেলের কিওয়ার্ডটা অবশ্যই প্রথমটা কিওয়ার্ড, আর পরে ব্র্যাকেটের মধ্যে আপনি একটু ছোট্ট ডিসক্রিপশন দিয়ে দিন, যেটা দেখে মানুষ আর কি ওপেন করবে। সেটিংস ঠিক আছে, হওয়ার পর জাস্ট সেভ দেবেন। আচ্ছা, সেভ হওয়ার পর এখন এই যে দেখেন এইখানে আপনার ভিডিওটা, এই যে আমরা যে ভিডিওটা ক্রিয়েট করলাম ওই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। মোরে ট্যাগ দেওয়া, ঠিক আছে, সিম্পল। এখন আরেকটা বিষয় হচ্ছে পরে যেটা আপনার একটু কনসিডার করতে হবে, যে আমরা অনেকে যেটা করে আপলোড এবং র্যাঙ্ক করে বসে থাকি যে ট্রাফিক আসবে না, এই ভিডিওটা মার্কেটও করতে হবে। এটা মার্কেট করবেন কীভাবে আমি আপনার একটু দেখাই দিতেছি। আপনার এটা মার্কেট করা যায় দুইটা উপায়।
একটা হচ্ছে অবশ্যই ইউটিউবে ভিডিও রেসপন্স, আর একটা হইতেছে আপনার সোশ্যাল মিডিয়া। মানে আমি আমার ভিডিও লিঙ্কটা কপি করি, আমার ভিডিও লিঙ্ক এখন আমি ইউটিউবে সার্চ করি আমাদের ঠিক সেম কিওয়ার্ডটা, হাউ টু মেক মানি অনলাইন। সেখানে ধরেন ওর ভিডিও এক্সাম্পল, আপনি জাস্ট এখানে সিম্পলি আপনি কমেন্ট দিয়ে দেন, ভিডিও বা আমি আপনার যখন রিপ্লেতে শিখাইছি তখন আপনি এটা যেভাবে কাজ করছি ঠিক সিম্পল ওইভাবে দিতে পারেন। ঠিক আছে, তখন এতে মানুষ যখন ক্লিক করবে, ক্লিক করলে আপনার ভিডিওতে চলে যাবে। সো এরকম আপনার সেম টাইটেলের বা রিলেটেড কিওয়ার্ডে যতগুলো ভিডিও পাবেন প্রত্যেকটাতে আপনি এরকম কমেন্ট দিবেন। কমেন্ট করলে আস্তে আস্তে যখন লোকজন আপনার ভিডিওতে আসতে থাকবে, আপনার ভিউ বাড়বে, তখন কিন্তু অটোমেটিক ভিডিওটা আরও উপরের দিকে র্যাঙ্ক হবে। ঠিক আছে, সো এটাই ইম্পর্টেন্ট। আপনার ভিডিওটা রিলিজ করার পর এটা একটু মার্কেট করা প্রয়োজন, রিডাইরেকশন ভিডিও বা রিভিউ ভিডিও সবগুলোতে, তাহলে আপনি সহজেই ট্রাফিক পাবেন। আর এটা ইউটিউবে যেভাবে করবেন। আর সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে খুব সহজ, আপনার ফেসবুকে বিভিন্ন রিলেটেড যত গ্রুপ আছে ওই গ্রুপগুলোতে আপনার ভিডিওগুলো আপনার লিঙ্ক পোস্ট করতে পারেন। লিঙ্ক পোস্ট করলে আপনার সোশ্যাল মিডিয়ার ট্রাফিকগুলো কিন্তু আপনার ইউটিউবে পাবেন। তো ইউটিউব নিয়ে আপাতত এই পর্যন্তই। ইউটিউবে শেখার মতো অনেক অনেক কিছু আছে, অনেক রকম স্ট্র্যাটেজি আছে, অনেক জানার বিষয় আছে। তবে আমি আশা করবো আমার এই ছোট্ট যে ফ্রি ভিডিওটা ইউটিউবের উপর, এটা আপনি কাজে লাগাবেন এবং এখান থেকে ভালো কিছু ইনকাম করতে পারবেন। সো এই সিরিজে তাইলে আপনি যে কাজটা করবেন আমি আপনাকে একটু বলে দেই। এই সিরিজটা ফুল দেখার পর ক্লিকব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন, একটা ভালো প্রোডাক্ট আপনি বাছাই করবেন, আপনার পেমেন্ট মেথডটা পেমেন্ট অবশ্যই অ্যাড করবেন। অ্যাড করার পরে আপনার প্রোডাক্ট আপনি ইউটিউবের মাধ্যমে প্রমোট করেন। আপনার যখন মোটামুটি $500-600 আসবে, তখন আপনি যদি আমার সাথে কন্ট্যাক্ট করেন বা আপনি যদি অরিজিনাল একটা ক্লিকব্যাঙ্ক অ্যাকাউন্ট দরকার হয়, তখন আমি আপনাকে আপনি কীভাবে একটা অরিজিনাল ইউএস কোম্পানি ওপেন করবেন বাংলাদেশ থেকে, আপনার ইউএসএ যাওয়া লাগবে না, বাংলাদেশে বসে বসে কীভাবে একটা ইউএসএ অরিজিনাল কোম্পানি ওপেন করবেন, সেই কোম্পানির ইআইএন আপনি ইআইএন সার্টিফিকেট নেবেন এবং সেই সার্টিফিকেটের থ্রুতে আপনি চাইলে অরিজিনাল ইউএস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, তারপর ক্লিকব্যাঙ্ক অরিজিনাল অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। এই কাজগুলো আপনি করতে পারবেন, সেগুলো আমি দেখাই দেবো। তবে অবশ্যই আপনার অন্তত $600-700 আর্ন করার পরে, কারণ এখানে খরচ আছে। তো সবাই ভালো থাকেন। এরপরে আমরা যে ভিডিওতে কাজ করব আশা করি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, সম্পূর্ণ ফ্রি ভিডিও সিরিজ, সেটা হবে অ্যামাজন অ্যাসোসিয়েটসের উপর। ধন্যবাদ সবাইকে।